আসসালামু আলাইকুম। এক লোক রাতে বাড়িতে এসে দেখে তার সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ওরা নামাজ পড়েছে? স্ত্রী বললেন, বাড়িতে কোনো খাবার ছিল না, সবাই ক্ষুধায় কান্না করে ঘুমিয়ে পড়েছে, নামাজ পড়েনি। ওদের জাগিয়ে দাও, ওরা নামাজ পড়ুক। ওদেরকে জাগিয়ে ওঠালে খাবার না পেয়ে ওরা ক্ষুধার্ত আবার কান্নাকাটি করবে। ওদেরকে জাগিয়ে দিতে বলেছি, জাগিয়ে দাও, আমার আদেশ পালন করো। তাদের রিজিকের দায়িত্ব আমার না, তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমার পরিবার বর্গকে নামাজের আদেশ দাও এবং তার ওপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, আমিই তোমাদেরকে রিজিক দান করিব। শুভ পরিণাম শুধু মাত্র মুত্তাকিনের জন্য। সূরা তাহা আয়াত ১৩২। এই কথা শুনে স্ত্রী তৎক্ষণাৎ সন্তানকে জাগিয়ে নামাজে দাঁড় করিয়ে দিলেন। নামাজ শেষ করে তারা উঠল। এমন সময় দরজার বাইরে থেকে সালামের আওয়াজ ভেসে আসলো। দরজা খুলে দেখা গেল কোনো এক লোক, তার কাঁধে অনেক খাবার। লোকটি বলল, এগুলো আপনার পরিবারের জন্য, গ্রহণ করুন। লোকটি কৈফিয়তের সুরে আরও বলল, শহর থেকে একজন নেতা আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন, তার সামনে আমি খাবারগুলো পরিবেশন করলাম, কিন্তু খাবার শুরু করার পূর্বেই আমাদের মাঝে প্রচণ্ড কথা কাটাকাটি হয়ে গেল। মেহমান রাগান্বিত হয়ে কিছু না খেয়ে চলে গেল। অতঃপর পর আমি খাবারগুলো নিয়ে বের হলাম। ভাবলাম, আল্লাহ যেদিকেই নেয়, যেখানেই নেন, সেখানেই খাবারগুলো দিয়ে আসব। আল্লাহর নামে শপথ নিয়ে বলছি, হাঁটতে হাঁটতে আমি আপনার দরজায় এসে দাঁড়িয়ে গেলাম। আমি বুঝতে পারছি না কেন আমাকে আপনার দরজার সামনে এসে দাঁড় করিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সালাত আদায় করা এবং তার দেয়া অশেষ নিয়ামত ও রিজিকের উপর পূর্ণ বিশ্বাস ও অবিচল থাকার তৌফিক দান করুক। আমিন।